বলরাম, শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মা গোকুলের মতোই এখানেও দুধ, মাখন, ঘি সবকিছু বানিয়ে দেবে। খেয়ে নাও সোনা। তুমি যদি না খাও তাহলে তোমার মাও খাবে না। বলরাম, খেয়ে নাও সোনা। তুমি আমার সব থেকে ভালো ছেলে না? খুবই বুদ্ধিমান। খেয়ে নাও। খেয়ে নিন দাদা। কেন মাকে বিরক্ত করছেন? খেয়ে নাও। দাদা, খাবারের জন্য আপনি কেন এত কষ্ট পান দাদা? কষ্ট পাবো না কেন? আমি আজ পর্যন্ত কিছু চেয়েছি? শুধু তো একটু ভোজনই গ্রহণ করতে চাই। আমার পেট ভরে গেছে, আমি খেলতে যাচ্ছি। বলরাম, বলরাম, বলরাম দাঁড়াও। খিদে পেয়েছে তবুও রাগ করে আছেন। দাদা, দেখা যাক কতক্ষণ আপনি না খেয়ে থাকতে পারেন। এতে তো বাচ্চাদের কোনো দোষ নেই দিদি। যশোদা, আজকের প্রতিটা বাড়িতে বাচ্চাদের একই অবস্থা হবে, তাই না? আজকে গরুরা দুধই দেয়নি। আমাদের কিছু একটা করতেই হবে। নিজেদের জন্য না হোক, অন্তত বাচ্চাদের জন্য ভালো ভোজনের ব্যবস্থা করতেই হবে। কিন্তু কিভাবে? দিদি, আমরা যদি সমস্ত বাচ্চাদের জন্য সুস্বাদু ভোজনের ব্যবস্থা করি। হ্যাঁ, এটা ভালো হবে। কিন্তু আমরা ভোজনের আয়োজন করব কিভাবে? আজ বৃন্দাবনের প্রতিটা বাড়িতে পর্যাপ্ত দুধ নেই, কিন্তু কিছুটা তো আছে। আমরা সবার কাছে অনুরোধ করব যাতে সবাই নিজেদের বাড়ির দুধ বাঁচিয়ে রাখে, যাতে ব্যবহার না করে। আর তারপর সব বাড়ি থেকে নিয়ে আসা দুধ দিয়ে আমরা শুধু বাচ্চাদের জন্য কিছু সুস্বাদু বিশেষ ভোজন তৈরি করব। সমস্ত বাচ্চারা খুব খুশি হবে, বলো? হ্যাঁ যশোদা, এ তো অত্যন্ত ভালো ব্যাপার। বাচ্চাদের জন্য আমাদের এই পরিকল্পনা অবশ্যই করা উচিত। তাহলে দেরি কিসের? যশোদা, সমস্ত মায়েদের সাথে এই বিষয়ে কথা বলি। হ্যাঁ দিদি, চলো চলো। দাদা, আপনি তো মাকে বিপদে ফেলে দিলেন। মা যা বাজছে তা অত সহজ হবে না। এবার এই খেলা আর অনেকটাই অধিক মনোগ্রাহী হতে চলেছে, কারণ এইবার এই খেলায় এক নবীন প্রতিভার প্রতিযোগী অংশ নিতে চলেছে। আমি তো এই খেলা দেখার জন্য অত্যন্তই আগ্রহী। গুরুদেব, আরে কংস, এত শীঘ্র চলে এলে? গোকুলবাসীদের খোঁজ পেলে? না গুরু শুক্রাচার্য, আর আমার মনে হয় না শেষ সংবাদ আমি কখনো শুনতে পাবো। আপনি এটা স্বীকার করুন যে আপনার ভ্রম হয়েছে। তার কারণ এত ভীষণ লাক্ষার অগ্নিতে কারো পক্ষে বেঁচে থাকা কি করে সম্ভব? সব জ্বলে ভস্ম হয়ে গেছে। আমার এই হাত দিয়ে সেই ভস্ম আমি উঠিয়েছি গুরুদেব। কংস, কিন্তু হ্যাঁ, আমার 4 জন সর্বশ্রেষ্ঠ সৈনিককে সর্বদিকে পাঠিয়ে দিয়েছি আমি, শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনাকে আশ্বস্ত করার জন্য। এই মূর্খ সর্বদা মূর্খই থাকবে। বৃন্দাবন কোথায় আছে
সেই বিষয় কেবল আমারই জানা আছে। কিন্তু এই কথাটা, এই মূর্খ কংসকে না জানানোর কথা দিয়েছি আমি মহাদেবকে। আশা করছি যে এই কথা আমি যাকে বলেছি তিনি শীঘ্রই কিছু একটা ব্যবস্থা নেবেন, আর উনি যেটা করবেন তাতে কংসর কাজটাও হয়ে যাবে, আর ওই চতুর কৃষ্ণের লীলাও একদম শেষ হয়ে যাবে। ওই দেখো, বৃন্দা আমাদের দিকে এগিয়ে আসছে। আমি ওর হাতে খাবার দেখতে পাচ্ছি। এই হাড়িতে কি আছে বৃন্দা? যাই আছে সেটা তোমার জন্য নয়, আমাদের জন্য নাই বাহ, কিন্তু একবার দেখাও তো এর মধ্যে কি আছে। আজ আমাদের বাড়িতে কিছুই ভালো রান্না হয়নি। অন্তত তোমার হাতে যেটা আছে সেটা দেখে তো পেটটা ভরাই। দেখো দেখো। না, যার জন্য এনেছি তাকেই দেখাবার, তাকেই খাওয়াবো। বৃন্দা, তুমি এসে গেছো? মনে হচ্ছে আমার জন্য কিছু বিশেষ নিয়ে এসেছো। দাও দাও। এটা কি? আজ আমাদের বাড়িতে যা হয়েছে সেটাই নিয়ে এসেছি। আমি তো ভাবলাম যে তুমি আমার জন্য কোনো বিশেষ খাবার নিয়ে এসেছো। নাও, আমি খাবো না। আমার বাড়িতে তো শুধু এটাই হয়েছে, তাহলে তোমার জন্য খাবার কি করে নিয়ে আসতাম? আমি কিছু জানি না। তুমি শর্তে হেরে গেছো, তাই তোমাকে আমায় সুস্বাদু ভোজনই করাতে হবে, তাও আবার নিজের হাতে করে। প্রতিজ্ঞা ভুলে গেলে? সত্য এটাই ছিল যে ও আপনাকে নিজের হাতে খাবার খাওয়াবে, কিন্তু সুস্বাদু খাওয়ানোর কথাটা ছিল না। ঠিক আছে, তুমি এই খাবারটা নিজের হাতে আমাকে খাওয়ানোর জন্য এনেছো তো? হ্যাঁ। আমি খেয়ে নিচ্ছি, কিন্তু আমার পিছনে অনুসরণ করে তোমাকে আমার খাইয়ে দিতে হবে। যখন আমি বলবো তখনই তোমার খাওয়াতে হবে, ঠিক আছে? বৃন্দা! যে সুস্বাদু খাওয়ার জন্য আপনি বৃন্দা আর এই খাবারকে অপমান করছেন, আবার এমন যেন না হয় যে সমস্ত বৃন্দাবন সুস্বাদু খাবার পেল আর আপনি সেই খাবার থেকে বঞ্চিত রয়ে গেলেন। আচ্ছা, তাহলে এটাই হলো কৃষ্ণ নির্মিত বৃন্দাবন, যাকে সবাই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র বলছে। কিন্তু এমনটা হবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমার তো পূর্ণ বিশ্বাস ছিল যে কৃষ্ণ সৃষ্টি আমার সৃষ্টির থেকেও সুন্দর হতে পারে। ব্রজদুলাল নন্দলাল জয়